মিষ্টি কুটুম নাটকের পার্ট 343। রূপু কমলিকাকে নিয়ে বলে যে ওকে নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই, যেভাবে আছে সব ঠিক আছে। এ কথা বলাতে বিপাকে পড়ে যায়। রূপুকে সবাই ধরে। রূপু বলে আমি কিছুই বলতে পারবো না, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এ কথা বলে চলে যায়। রূপুর কথা নিয়ে সবাই চিন্তা টেনশন করে। কাকিমারা বলে যে রূপুকে নিয়ে তোরা এত চিন্তা টেনশন করিস না, রূপু কেমন মানুষ তোরা তো খুব ভালো করেই জানিস। হুটহাট করে ও কোনো কিছু বলে ফেলে। বড় কাকিমা বলে যে মেয়েটা আবেগের বশে যে কাজটা করতে গেল মোহে পড়ে, এটা তো মোটেও ভালো কাজ করলো না। ও বাবু তুই কিছু একটা কর, মেয়েটাকে সেখান থেকে ফিরে নিয়ে আয়। বৌদি তুমি কি যে কথাটা বলছো এই কথাটা কি ঠিকঠাক বলছো? সে মোহে পড়ে পড়ুক বা যাই করুক না কেন, সেখান থেকে নিয়ে এসে আমাদের অর্চির জীবনে নিয়ে এসে জড়িয়ে দিব, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। বাবু বলে যে আসলে আগে তোমরা এত কিছু চিন্তা ভাবনা করো না, এত কিছু ভাবার তোমাদের দরকার নেই। আমার কেমন জানি মনে হচ্ছে অনেক বড় এখানে ফ্যাক্ট আছে, শুধু মনের মাঝে যে কোনো সমস্যা আছে তা কিন্তু না। তো এই সমস্যাটা সমাধান খুঁজে বের করে অবশ্যই সমাধান টানতেই হবে, আর অন্য কোনো উপায় আমাদের মাঝে নেই। অর্ঘ আঙ্কেল তার অফিস রুমে বসে থাকে, তার অফিসে কাজ কাম করতে থাকে অর্ঘ আঙ্কেল। বাবু আর কমলিকা বাইরের গেটে এসে বলে যে আঙ্কেল আমরা কি আসবো? তাদেরকে দেখে বলে যে আচ্ছা ঠিক আছে আয় তোরা। অর্ঘ আঙ্কেল কিছুক্ষণ ধরে কাজ করতে থাকে। কমলিকাকে জিজ্ঞেস করে যে তোরা কিসের জন্য এসেছিস? কমলিকা বলে আঙ্কেল তুমি 6 মাস আমাদের সিদ্ধান্ত নিতে বলেছিলা, আমরা সিদ্ধান্তটা নিয়ে এসেছি ফাইনালি। মহা খুশি হয়ে যায়, বলে যে আমি তো জানতাম মরছি, তুমি জানো না আমাদের মেয়েটা একদম পাগলি মেয়ে, কখন কি বলে কখন কি করে ও নিজেই জানে না। ওর কথাতে তুমি কোনো কিছু মনে করো না, তোরা দুইজন একসাথে থাকবি এটা আমার ভিতরে তো অনেক আনন্দের ব্যাপার। আমি প্রফেশনালি আমি একজন অ্যাডভোকেট হয়ে সেটা তোকে বলছি যে আমার নিজেকে আমি কখনোই ক্ষমা করতে পারতাম না, কিন্তু আজকে আমি আর খুব ভালো লাগছে। কমলিকা একটু ঝেড়ে কেসে বলে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে মিউচুয়াল ডিভোর্সটাই চাই। এ কথা শোনা মাত্রই অর্ঘ আঙ্কেলের আবার মনটা খারাপ হয়ে যায়, একদম চুপচাপ হয়ে যায়। অর্চি বলে যে আঙ্কেল আমার অতটাও তাড়া ছিল না, বাড়িতে আসলে বয়স্ক মানুষজন আছে, একটু কিছুদিন পরে যদি বলা হতো তাহলে ভালো হতো, তার জন্য আমি একটু চুপচাপ থাকছিলাম, কিন্তু মন একটু তাড়াহুড়া করছে। অর্ঘ আঙ্কেল বলে যে অর্চি দেখো এই সত্যটার কতদিন বা লুকিয়ে রাখবা, একদিন না একদিন তো জানাতেই হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়াটাই ভালো হবে। শুধু কমলিকার মনে হয় অর্ধেক কথা আপনার শোনা হয়েছে। অর্চি বাবুকে কমলিকা বলে যে আঙ্কেলের সাথে আমার পার্সোনাল কথা আছে, তুমি যদি একটু বাইরে অপেক্ষা করতা তাহলে একটু সুবিধা হতো। অর্চি বলে যে আচ্ছা ঠিক আছে মন, আমি বাইরে যে অপেক্ষা করছি, তুমি আঙ্কেলের সাথে কথা বলে এসো। অর্ঘ আঙ্কেল কমলিকাকে বলে যে মা দেখ অর্চিকে তো তুই নিজেই ভালোবেসেছিলি, তুই তো নিজেই তাকে ভালোবেসে বিয়ে করেছিলি, তোর জীবনে আবার নতুন করে কেই বা আসবে বল? এগুলো অযথা চিন্তা ভাবনা না করে তোদের তো বিয়ে হয়ে গেছে, তোরা সুখে শান্তিতে থাক। কমলিকা বলে যে আঙ্কেল আমি তোমার সাথে যে পার্সোনাল কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার একজন পলিটিক্যাল প্রফেশনাল অ্যাডভোকেটের প্রয়োজন, এরকম অ্যাডভোকেট দিয়ে কি করবি? কমলিকা বলে আমার কাছ থেকে একজন চেয়েছে, আমাকে রেফার করতে হবে। সে একজন, সেটা ঠিক আছে আমি তোকে দিয়ে দিব, নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হতো, নাম্বারটা একটু আমাকে দাও। বলে যে আচ্ছা নে নাম্বারটা উঠা, কিন্তু মানুষটা খুব বাজে, খারাপ আচরণ করে, ভালো ব্যবহার করতে পারে না, ক্রিটিক্যালি তাকে হ্যান্ডেলিং করতে হবে। কমলিকা বলে যে কাজ হলে হলো, সে যেমনই আচরণ করুক না কেন। বলে যে আচ্ছা ঠিক আছে তুই নাম্বারটা নিয়ে রাখ, পরে কল দিস, কল দিয়ে কথা বলে নিস। কমলিকাকে অর্ঘ আঙ্কেল বারবার করে বুঝায় যে মা তুই যাই করিস না কেন, যেটাই করিস না কেন, তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই তোর কাছে চাওয়া পাওয়া, তুই যা তাহলে মা। কমলিকা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়, আর অর্ঘ আঙ্কেল অফিসেই থাকে। অফিস থেকে কমলিকা বের হওয়ার পরে দেখে অর্চি বাবু সেখানে দাঁড়িয়ে আছে। কমলিকা অর্চির কাছে এসে বলে তুমি এখনো যাওনি, তুমি এখনো অপেক্ষা করছো? অর্চিও বলে এটা তোমার কেমন কথা হলো, তুমি তো নিজেই বাইরে অপেক্ষা করতে বললা, আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি চলে যাই কিনা, আমার তো অনেকটাই লেট হয়ে গেছে, আমি মনে করেছি যে তুমি ব্যস্ত মানুষ, তুমি হয়তো বা চলে গেছো। অর্চিও বলে যে তুমি কি করে বা এরকমটা ভাবলা? যাই হোক না কেন তোমার খুব ভালো বন্ধু, এটা কি তুমি কখনো বলতে পারলা? তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট মানুষ সেটা তুমি হয়তো বা জানো না, আর তুমি যদি জানতা তাহলে তুমি এরকমটা বলতে না। মনকে ম্যাজিশিয়ানের মতো তার জীবনে নিয়ে নিল, সে মানুষটাকে আমার দেখার খুব ইচ্ছা। কমলিকা বলে ম্যাজিশিয়ান কি আমার জীবনে শুধু এসেছে, তোমার জীবনে কি কোনো ম্যাজিশিয়ান আসেনি? অর্চিবাবু বলে যে না আমি যেরকম ছিলাম ঠিক সেরকমই আছি, পরিবর্তন শুধু তোমার মাঝেই হয়েছে, আমার মাঝে কোনো পরিবর্তন আসেনি। কমলিকাকে বলে যে যতদিন তুমি বেঁচে আছো, আমি যতদিন বেঁচে আছি তোমার খোঁজ খবর আমি নিতে থাকবো, তুমি আমার খুব কাছের মানুষ। কমলিকা অনেক জোরে অট্ট হাসি হাসে। কমলিকার হাসি দেখে কমলিকাকে অর্চিবাবু বলে মন তুমি এরকম করে হেসো না, তোমার এরকম করে হাসিটা কিন্তু একদম মোটেও শোভা পাচ্ছে না। কমলিকা বলে আচ্ছা অর্চি ঠিক আছে, সরি আমার হাসাটা হয়তো এভাবে উচিত হয়নি,
হয়নি। ওর দিকে কমলিকা একভাবে চেয়ে থাকে, অর্চি বাবু ডাকতে থাকে, কিন্তু কমলিকা মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ তুমি আমার এমনই একটা বন্ধু যে তুমি আমাকে সর্বস্ব আমার কেড়ে নিলা, তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলা। আমি ধ্রুব সেন নামে যে কারোর সাথে সংসার করছি, ঘর করছি, এটা তোমাকে বললাম আর তুমি নিশ্চিন্তে সেটা মনে করেই থেকে গেলা। এই কি তোমার ভালোবাসা? এতটুকুই তুমি আমাকে চিনলা? কমলিকার মনে হাজারো প্রশ্ন থাকে অর্চির উপরে, কিন্তু অর্চিকে কোনো কিছুই কমলিকা বলতে পারে না। অর্চি বাবু বারবার জিজ্ঞেস করে যে কমলিকা তুমি কি এমন ভাবছো, তুমি কি ভাবছো বলো। কমলিকা একটু পরে অর্চিকে বলে যে না তেমন কোনো কিছুই না, তোমার জীবনটা ভালো হোক, সুখের হোক, এটাই চাই। কমলিকা অর্চি বাবুকে বলে যে অর্চি আর মাত্র একটা দিন তোমাকে আসা লাগবে, আর একটা দিন আসে সিগনেচারটা করে দিলেই তোমার কাজ শেষ, তুমি একদম সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। অর্চি বাবু বলে আচ্ছা ঠিক আছে, কবে আসা লাগবে আর কবে সিগনেচার করা লাগবে আমাকে বলে দিও, আমি এসে সিগনেচার করে যাব। এতটাই খারাপ মানুষ যে আমার সাথে বসে এক কাপ কফিও খাওয়ার সময় তোমার হবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক, মন ভালো থেকো। এই কথা বলে অর্চি সেখান থেকে চলে যায়। অর্চি যাওয়ার পরে গাড়িতে বসে কমলিকা সেখানে মন খারাপ করে বসে থাকে। তোখানে কষ্ট হয় অর্চির জন্য, কোনোভাবে বোঝাতে পারে না।